হঠাৎ করে একদিন মঈনুদ্দিন চিশতি তাকায় দেখে খাজা উসমান হারুনির কাছে তার পীরের কাছে একজন মহিলা আইছে। আল্লাহু আকবার কন। যেই মাত্র মহিলা আইছে রে আমার বল্লভপুরের বাবা, ওই মুহূর্তে মহিলা আইসা ডাক দিয়ে কই বাবা, ও বাবা উসমান হারুনি, আমি আপনার কাছে আসলাম। আজকে 10টা বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান নাই। আমার স্বামী আমারে চাইরা দিব, আমারে রাখতো না। একটু মনোযোগ দিয়া বাবা শোনা লাগবে, ওলি আল্লাহর ঘটনা। এবার ওই মুহূর্তে কি করছে জানেননি? যে এই মাত্র বলছে আমার স্বামী আমারে রাখবে না, ছেড়ে দিবে। 10টা বছর হয়ে গেছে, আমার গর্ভে কোনো সন্তান নাই। ওই মুহূর্তে যেই মাত্র এই কথা বলছে খাজা উসমান হারুনি কয়, আমি সন্তান দিতে পারবো না, তবে আমি আল্লাহ এলহামের মাধ্যমে আমি আমার মৌলার সাথে কথা বলবো। যে এই মাত্র এলহামের মাধ্যমে আমার মৌলার সাথে কথা শুরু কইরা দিলেও আমার আল্লাহ ডাক দিয়ে কইরে, উসমান হারুনি, ও উসমান হারুনি, ও উসমান হারুনি। যেই মাত্র খাজা উসমান হারুনির কাছে মহিলাটা গেল, বাবা আমার গর্ভে 10টা বছর ধরে আমার সন্তান হয় না, হায় 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 আমার স্বামী আমার ছেড়ে দিবে গো। ওই মুহূর্তে খাজা উসমান হারুনি আমার আল্লাহর দরবারে প্রেমের খেলা লাগাই দিছে। প্রেমের খেলা খেলতে খেলতে আমার আল্লাহ কই, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তুমি এই মহিলারে জানায়া দাও, এই মহিলার গর্ভে আমি আল্লাহ কোনো সন্তান রাখি নাই। যেই মাত্র মহিলার বলছে, মা গো মা, তোমার গর্ভে আমার আল্লাহ কোনো সন্তান রাখে নাই, ওই মুহূর্তে কি করলেন জানেননি? এই মহিলা চোখের পানি ফালায় কান্না করতে করতে যাইতেছে আর কইতাছে, কেমন আল্লাহর লইছে, কেমন আল্লাহর লইছে, এটা সন্তানই বাইর করে দিতে আল্লাহ। মার হাবা কই না, মার হাবা কই না, কেমন আল্লাহর লইছে, কেমন আল্লাহর লইল, ও লইল এখন তো লাগাই দিছে পুরা জায়গা শেষ করে লাইতেছে, এটি কি আল্লাহর ওলি হইল? মার হাবা কইতেন না বাবা। 40 মিনিট না, আচ্ছা যাই, আরো সময় আছে, একটু সময় সুন্দরভাবে আলোচনা গুছাই ফেলতেছে। মার হাবা কোন বাজান। ওই মুহূর্তে যেই মাত্র মহিলা গিবত করতে করতে যাইতেছে, এবার খাজা মঈনুদ্দিন 7 দিনের বাচ্চা হে তো শূন্য লাইছে, শুনে কয়ে, আমার ফিরের নামে বদলাম ছাড়তাম না তোরে। মার হাবা কইতেন না। আমরা এলাকার মহিলাদের একটু স্বভাব আছে, এটা জানেননি? এরা দেখবেন যখন বর্তমানে তখন সিরিয়ালের টিভি অভাব নাই, আমি কথাটা বুঝাইতাম নি, দেখবেন সিরিয়ালের টিভি কিন্তু অভাব নাই। এই টিভি দেখে আর দেখে সে রাখো, এই ওগলটা তো আর বালাও না, একটা দেখবেন খারাপ লাইনে যা একটা মহিলা, আর 2টা বালা লাইনে যা। তখন কি দেখো জানেননি? 4-5 জন মহিলা বইয়ে তো ছবি দেখে সে রাখো, ও তিনের গরু তিন তাইরে জ্বালাই লিতেছে। আমার কথা কি বাস্তব নি বাবা? তাহলে এইগুলা নষ্ট হইতেছে আমরার কারণে এইগুলা নষ্ট হচ্ছে। এই কারণে এই দিকটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই মুহূর্তে যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে আর রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই, মা গো মা, ও মা তুমি কান্না করতেছো, আমার পীরের নামে বদনাম করতেছো, কারণ কি? ওই মহিলা সব কিছু খুইলা বললেন। যেই মাত্র খুইলা বলছে, এবার খাজা মঈনুদ্দিন কই, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলে দেখতেছি। 7 বছর মঈনুদ্দিন চিশতি আল্লাহর সাথে প্রেম খেলা লাগাই দিছে। যেই মাত্র লাগায়া দিছে রে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও মঈনুদ্দিন চিশতি, তুমি মহিলারে জানায়া দাও, আমি তার গর্ভে কোনো সন্তান রাখি না। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, ওই মুহূর্তে মহিলা আবারও জানায়া দিল, তোমার ঘরে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। এবার কতলে কেমনি হইল? তোমার ফিরে যে কথা কইছি, তুমি তো এই কথা কইলা, তার আমার আটকাই লেখে। মার হাবা কইতেন না, আমরা আটকাইলে কেন? আবারও দেখতেছি মিলে বদনাম করতে করতে যাইতেছে। যেই মাত্র দেখছে, তখন কোন না রে, একটা সন্তানের বাইল কইরি জ্বালাই, যে অবস্থায় এত ফিরের নামে বদনাম করে শেষ করে লাইব। এবার ওই মুহূর্তে কি করছে জানেননি? আল্লাহর দরবারে প্রেমের খেলা আবার শুরু করলেন। ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ গো, আমার ভাগ্যে সন্তান আসেনি, আমার সন্তান আসেনি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি কই, তোমার সন্তান আছে। যেই মাত্র বলল তোমার সন্তান আছে, ওই মুহূর্তে কই, আল্লাহ, এই মহিলা তো আমার পীরের নামে বদনাম করব, তাইলে আমার একটা সন্তান ওই মহিলারে দান কইরা দাও।
আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আমার আল্লাহ বলে ঠিক আছে যা দিলাম, দিয়া দিছে, মহিলা চইলা গেল। হঠাৎ করে 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইল, মহিলা বাচ্চা লইয়া খাজা উসমান হারুনির কাছে আইসা ডাক দিয়ে কই, উসমান হারুনি, ও উসমান হারুনি, আমি সন্তান নিয়ে আসলাম তোমার কাছে। দেখো তুমি তো বলছিলে আমার গর্ভে কোনো সন্তান নাই, কিন্তু আমার আল্লাহ সন্তান দিছে। এবার উসমান হারুনি কি করলে, রাগ দেখাইয়া উনি চইলা গেলেন কন্যা, আর ই নিরাকারে পূজা করতাম না, যা করছি ভুল করছি, নিরাকারে আমার সাথে বাটপারি করছে, নাউজুবিল্লাহ। এবার ওই মুহূর্তে গেছে গা, আবার ওই দেবদেবীর পূজা করবো, মুরিদান গুলাও তোরে বাজান শেষ, আমার টাইম শেষ করতে, মুরিদান গুলাও দৌড়ায় গেছে। যায় সেরা কি করছে জানিনি, কয়ে ওন কয় না আল্লাহর এবাদত আর করতাম না, আমার মূর্তির পূজা আমি করুম। যেই মাত্র কইছে ওহন অগল মুরিদান বাইকে গেছে না, ই ফুতের দ্বারে আর থাকতাম না। আল্লাহু আকবার কয় না। যেই মাত্র বলছি ওই মুহূর্তে কি করলেন জানেননি, খাজা বাবা কি করছে জানেননি। এবার ওই খাজা আমার আল্লাহর ডাক দিয়ে কইছে, আল্লাহ বাবা শেষ করে দিচ্ছি একটু সময়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আচ্ছা ঠিক আছে বাবা, ধৈর্য। এরপরে কি হয়েছে জানেননি, তখন ওই যে বলতেছে মেঘের পানি ইউনিটগুলো একটু সমস্যা করতেছে। তারপরে কিছুদিন পর হুজুর আবার এই রাস্তা দিয়ে গেছে, মারহাবা কন। যাওয়ার পরে জিজ্ঞাইতেছে, বাবা হে এই ছেলেটা মাছ ধরতেছে, জিজ্ঞাসা বাবা তোমার নাম কি, বাবা কি মাছ ধরো, হে হুজুর মাছ ধরি মোহাম্মদ বাইল্লারা মাছ। কি মাছ ধরে? মোহাম্মদ বাইল্লারা মাছ। তা আপনারা যদি আমি একটা কই আপনারা আরেকটা বুঝুন, তে তো বাজান ফেস লাগিয়ে দেবো, সকালবেলা আমার নামে বদলাম শুরু দেবো, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি, যেহেতু ওলি আল্লাহর দরবার, আমি ওলি আল্লাহর কথা বলে শেষ করে দিব। আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি উসমান হারুনি, খাজা উসমান হারুনি, আপনারা নামটা শুনছেননি? এ যুবক বন্ধু, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাই কি করছে জানেননি? উনি দেবদেবীর পূজা করত। কিসের পূজা? দেবদেবীর পূজা করত। একদিন দেবদেবীর একটা মূর্তি লইয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। হঠাৎ করে সামনে যাওয়ার পরে এই খাজা উসমান হারুনির পরসাবে ধরছে। কি ধরছে? পরসাবে ধরছে। যেই মাত্র পরসাবে ধরছে, ওই খাজা উসমান হারুনি কি করলেন, মূর্তিটারে পাশে একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে মূর্তিটারে রাইখা তৈছে। জোরে কোন বাজান আল্লাহু আকবার। যেই মাত্র রাইখা তৈছে রে আমার কসবার বাবা, ওই মুহূর্তে ওই খাজা উসমান হারুনি কি করলেন জানুনি, প্রস্রাব করতে বসছে। বৈশা খাজা উসমান হারুনি কই, কিরে আমি প্রস্রাব করি এই দিক দা, কিন্তু আওয়াজ শোনা যায় আমার পিছে দা। আল্লাহু আকবার কয় না? যেই মাত্র বলছে আমি প্রস্রাব করি সামনে দিয়া, আওয়াজ ওই পিছে দিয়া। কারণটা কি তা? সে তো দেবদেবীর পূজা করে। এবার ওই মুহূর্তে পিছেটা ছায়া দেহে। আমরা এলাকার কুত্তার একটা নিয়ম আছে, কিতা দেখবেননি, গাছ যদি ভা গাছের গুড়ি যে ট্যাংটা আলগিটা মুত্যা দেয়। কথা কয় না, কথা কয় না। হে কি করছে, কুত্তা ট্যাংটা আলগি দিয়া ওই মূর্তির মুহ মুত্যা দিছে। কই মুচ্ছে? মূর্তির মুহ মুত্যা দিছে। আর আগে কইতাম, আওয়াজটা ক্লিয়ার করো বাবা। আচ্ছা ঠিক আছে। যে মাত্র ওই মূর্তির উপরে প্রস্রাব কইরা দিছে গো, খাজা উসমান হারুনি কয়, না না, যার পূজা করি, যার পূজা আমি করতেছি, সেই পূজা আমার করার দরকার নাই। কারণ সে যার মুখের মধ্যে কুত্তা মুত্তা দেয়, হে নিজে বাঁচাইতে পারে না, আমি তার পূজা আর করতাম না। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজারে, তোমারই বদন কেন এত লান? খাজা কই পীরে রে, খাজা কই পীরে রে, 3 দিনের অনাহারে রুখের খুরাক আমার সামাগার। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান। জুরে কোন বাজান আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরে, এখন ওলি আল্লাহর দরবার আমি যে গানটা গাইলাম, এখন বেদাতের ফতোয়া লাগাই দিব, শিরিকের ফতোয়া লাগাই দিব, আছে না নাই?
হুজুর এখন আছে না নাই, এটা তো গান না, পাগলা যখন গান গা, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। জুরে কি নাউজুবিল্লাহ কইতেন না? মানে হে 12 মাস বেডির লোকে প্রেম করবো, বছরে একবার দেখা দিলিব, এটার মধ্যে ফতোয়া নাই। যত ফতোয়া আমরা যখন নবী ওলি শান গাই, কথা কারণ ঠিক কিনা? পুষি মাকে কাটে না বুঝি এই শীতে, একটুকি পারো নাই কোনো খোঁজ নিতে, আসছে মাসে না ওই ফতুর দিও, তুমি অবসর পাইলে আসিও। জুরে কি নাউজুবিল্লাহ কইতেন না? যেই ভালোবাসার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নেই, আউলিয়া কিরামদের মহব্বত নেই, মা বাবার আদর্শ নেই, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে নোংরামি। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর শান গাইলি বেদাতের ফতোয়া, হ্যাঁ শিরিকের ফতোয়া, নানান ধরনের ফতোয়া। যাই হোক আমার যুবক ভাইরা, আমি ওই দিকে গেলাম না, আমার সময় বড় কম, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা গুছায় ফেলবো। ওই মুহূর্তে খাজা উসমান হারুনি বলতেছে, না না না, আমি যে দেবদেবীর পূজা করতেছি তার পূজা করা যাবে না, কারণ সে নিজে রক্ষা করতে পারে না, সে আমারে কিভাবে রক্ষা করবে? এবার কই না না, আমি তার পূজা আর করবো না, আমি নিরাকারের পূজা করব। আরো জুড়ে বলুন বাজান আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের। আই সর্বনাশ, 500 আইছে, মারহাবা কয় না, আর জুড়ে কোন দাও মারহাবা, টিয়া খাওয়াতে না মারহাবা কোন, এই লোকটা কি কিপটা নাকি? আর জুড়ে বলতে মারহাবা। আমার ভাই নাম কি তোমার? মোহাম্মদ ফয়সল মিয়া আমার শান শুনে দিছে 500 টাকা। মারহাবা কোন বাজান? তে বলতেছে হুজুর খাজা বাবার আরেকটা শান গাইবেন, আমি শান আরেকটা খাজা বাবার গাবো, তবে এই শানটা আমি শেষ করতেছি, আল্লাহ পাক যেন তারে কবুল করে, সেগুলি বলে আমিন। এগুলো হচ্ছে আশিক রাসূল। এবার ওই খাজা উসমান হারুনি কি করছে জানেননি? দৌড়ায় চলে গেছে, আমি আর এই মূর্তির পূজা করব না, আমি নিরাকারের পূজা করব। যেই মাত্র নিরাকারের পূজা করবে, ওই মুহূর্তে খাজা উসমান হারুনি আমার আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, আমার মাওলার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে রে আমার কসবার বাবারা। ওই মুহূর্তে কি করলেন জানেননি? খাজা উসমান হারুনি আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে। এবার ওই মুহূর্তে তার কাছে 7 বছরের খাজা মঈনুদ্দিন চিশতি তার কাছে মুরিদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র খাজা উসমান হারুনির কাছে যখন খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে রে আমার বাবা, ওই মুহূর্তে কি করলেন জানেননি? এবার ওই মুহূর্তে 7 বছরের বাচ্চা খাজা মঈনুদ্দিন চিশতি বায়াত হইছে। হঠাৎ করে একদিন মঈনুদ্দিন চিশতি তাকায় দেখে খাজা উসমান হারুনির কাছে, তার পীরের কাছে একজন মহিলা আইছে। আল্লাহু আকবার কন। যেই মাত্র মহিলা আইছে রে আমার বল্লভপুরের বাবা, ওই মুহূর্তে মহিলা আইসা ডাক দিয়ে কই, বাবা, ও বাবা উসমান হারুনি, আমি আপনার কাছে আসলাম, আজকে প্রায় 10টা বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান নাই, আমার স্বামী আমারে চাইরা দিব, আমারে রাখতো না, একটু মনোযোগ দিয়া বাবা শোনা লাগবে, ওলি আল্লাহর ঘটনা। এবার ওই মুহূর্তে কি করছে জানেননি? যে এই মাত্র বলছে আমার স্বামী আমারে রাখবে না, ছেড়ে দিবে, 10টা বছর হয়ে গেছে, আমার গর্ভে কোনো সন্তান নাই। ওই মুহূর্তে যেই মাত্র এই কথা বলছে, খাজা উসমান হারুনি কয়, আমি সন্তান দিতে পারবো না, তবে আমি আল্লাহ এলহামের মাধ্যমে আমি আমার মৌলার সাথে কথা বলবো। যে এই মাত্র এলহামের মাধ্যমে আমার মৌলার সাথে কথা শুরু কইরা দিলেও আমার আল্লাহ ডাক দিয়ে কইরে, উসমান হারুনি, ও উসমান হারুনি, ও উসমান হারুনি। বাবা মাইকটা এটা সাইরা দে, বুঝছেন নি? বৃষ্টি হয়েছে তো, ভোল্টেজটা কম, আর সামনে যদি রাখি একবারে আমার গলা যাইব গা। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সমস্যা হচ্ছে না তো? আল্লাহুম্মা সাল্লি। ওই মুহূর্তে
যেই মাত্র খাজা উসমান হারুনির কাছে মহিলাটা গেল, বাবা আমার গর্ভে 10টা বছর ধরে আমার সন্তান হয় না, হায় 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 আমার স্বামী আমার ছেড়ে দিবে গো। ওই মুহূর্তে খাজা উসমান হারুনি আমার আল্লাহর দরবারে প্রেমের খেলা লাগাই দিছে। প্রেমের খেলা খেলতে খেলতে আমার আল্লাহ কই, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তুমি এই মহিলারে জানায়া দাও এই মহিলার গর্ভে আমি আল্লাহ কোনো সন্তান রাখি নাই। যেই মাত্র মহিলার বলছে, মা গো মা, তোমার গর্ভে আমার আল্লাহ কোনো সন্তান রাখে নাই, ওই মুহূর্তে কি করলেন জানেননি? এই মহিলা চোখের পানি ফালায়া কান্না করতে করতে যাইতেছে আর কইতাছে, কেমন আল্লাহর লইছে, কেমন আল্লাহর লইছে, এটা সন্তানই বাইর করে দিতে আল্লাহ। মার হাবা কই না, মার হাবা কই না, কেমন আল্লাহর লইছে, আল্লাহর লইল, ও লইল, এখন তো লাগাই দিছে পুরা জায়গা শেষ করে লাইতেছে, এটি কি আল্লাহর ওলি হইল? মার হাবা কইতেন না বাবা। 40 মিনিট না, আচ্ছা যাই, আরো সময় আছে, একটু সময় সুন্দরভাবে আলোচনা গুছাই ফেলতেছে। মার হাবা কোন বাজান। ওই মুহূর্তে যেই মাত্র মহিলা গিবত করতে করতে যাইতেছে, এবার খাজা মঈনুদ্দিন 7 দিনের বাচ্চা হে তো শূন্য লাইছে, শূন্য কয়ে আমার ফিরের নামে বদলাম ছাড়তাম না তোরে। মার হাবা কইতেন না। আমরা এলাকার মহিলাদের একটু স্বভাব আছে, এটা জানেননি, এরা দেখবেন যখন এরা বর্তমানে তখন সিরিয়ালের টিভি অভাব নাই, আমি কথাটা বুঝাইতাম নি, দেখবেন সিরিয়ালের টিভি কিন্তু অভাব নাই, এই টিভি দেখে আর দেখে সেরকম এই ওগলটা তো আর বালাও না, একটা দেখবেন খারাপ লাইনে যা একটা মহিলা আর 2টা বালা লাইনে যা, তখন কি দেখো জানেননি, 4-5 জন মহিলা বইয়ে তো ছবি দেখে সেরকম ইও তিনের গরু তিন তাইরে জ্বালাই লিতেছে। আমার কথা কি বাস্তব নি বাবা? তাহলে এইগুলা নষ্ট হইতেছে আমরার কারণে এইগুলা নষ্ট হচ্ছে, এই কারণে এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই মুহূর্তে যেই মাত্র খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে আর রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কই, মা গো মা, ও মা তুমি কান্না করতেছো, আমার পীরের নামে বদনাম করতেছো, কারণ কি? ওই মহিলা সব কিছু খুইলা বললেন। যেই মাত্র খুইলা বলছে, এবার খাজা মঈনুদ্দিন কই, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলে দেখতেছি। 7 বছর মঈনুদ্দিন চিশতি আল্লাহর সাথে প্রেম খেলা লাগাই দিছে। যেই মাত্র লাগায়া দিছে রে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও মঈনুদ্দিন চিশতি, তুমি মহিলারে জানায়া দাও আমি তার গর্ভে কোনো সন্তান রাখি না। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, ওই মুহূর্তে মহিলা আবারও জানায়া দিল, তোমার ঘরে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। এবার কতলে কেমনি হইল? তোমার ফিরে যে কথা কইছে তুমি এই কথা কইলা, তার আমার আটকাই লেখে। মার হাবা কইতেন না, আমরা আটকাইলে কেন? আবারও দেখতেছি মিলে বদনাম করতে করতে যাইতেছে। যেই মাত্র দেখছে তখন কোন না রে একটা সন্তানের বাইল কইরি দালাই, কারণ যে অবস্থায় এত ফিরের নামে বদনাম করে শেষ করে লাইব। এবার ওই মুহূর্তে কি করছে জানেননি? আল্লাহর দরবারে প্রেমের খেলা আবার শুরু করলেন। ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ গো, আমার ভাগ্যে সন্তান আসেনি, আমার সন্তান আসেনি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি কই, তোমার সন্তান আছে। যেই মাত্র বলল তোমার সন্তান আছে, ওই মুহূর্তে কই, আল্লাহ, এই মহিলা তো আমার পীরের নামে বদনাম করব, তাইলে আমার একটা সন্তান ওই মহিলারে দান কইরা দাও। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র আমার আল্লাহ বলে ঠিক আছে যা দিলাম, দিয়া দিছে। মহিলা চইলা গেল। হঠাৎ করে 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইল, মহিলা বাচ্চা লইয়া খাজা উসমান হারুনির কাছে আইসা ডাক দিয়ে কই, উসমান হারুনি, ও উসমান হারুনি, আমি সন্তান নিয়ে আসলাম তোমার কাছে। দেখো তুমি তো বলছিলে আমার গর্ভে কোনো সন্তান নাই, কিন্তু আমার আল্লাহ সন্তান দিছে। এবার উসমান হারুনি কি করলে, রাগ দেখাইয়া উনি চইলা গেলেন। কন্যা আর ই নিরাকারে পূজা করতাম না, যা করছি ভুল করছি, নিরাকারে আমার সাথে বাটপারি করছে। নাউজুবিল্লাহ। এবার ওই মুহূর্তে গেছে গা, আবার ওই দেবদেবীর পূজা করবো। মুরিদান গুলাও তোরে বাজান শেষ, আমার টাইম শেষ করতে, মুরিদান গুলাও দৌড়ায় গেছে। যায়া সেরা কি করছে জানিনি? কয়ে ওন কয় না, আল্লাহর ইবাদত আর করতাম না, আমার মূর্তির পূজা আমি করুম। যেই মাত্র কইছে ওহন অগল মুরিদান বাক্যে গেছে না, ই ফুতের দ্বারে আর থাকতাম না। আল্লাহু আকবার কয় না। যেই মাত্র বলছে ওই মুহূর্তে কি করলেন জানেননি? খাজা বাবা কি করছে জানেননি? এবার ওই খাজা আমার আল্লাহর ডাক দিয়ে কইছে, আল্লাহ বাবা শেষ করে দিচ্ছি একটু সময়।
কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। শাহেনশাহ মীর কামাল তোমার কাছে হযরতের মাল, মারহাবা কোন চাইতে জানলে রই না কাঙ্গাল, এক নিয়তি যে জন করে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। যেই মাত্র এই কথা বলল, আমার আল্লাহ ডাক দিয়া কই, উসমান হারুনি তুমি তোমার মুরিদান নে জিগাও, সে কেন বাচ্চার ব্যবস্থা করলো? আমি দেই নাই, হের বাচ্চা আমি দিছি। ডাক দিয়া কই, এই মঈনুদ্দিন তুই নাকি বাচ্চা দিছ? কয় হ্যাঁ, আমার কপালে যে বাচ্চাটা আছে ইটা আমি একটা দিয়া দিছি আল্লাহর লগে যোগাযোগ কইরা। তখন কইছে ঠিক আছে, তুই তো আমার মান ইজ্জত বাঁচাইলে, তইলে একটা কাম হয়ে গেছে গা, তুই তো ই মহিলাও তোরে বাবা ডাকছে, আবার মহিলার করে যে সন্তান দিছ ই সন্তানের বাবাও তুই, আজ থেকে মনে রাখ তুই আমারও বাবা, তুই খাজা বাবা, ওই খাজা বাবা লাইটার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যাই হোক আমার যুবক ভাইয়েরা, আর দীর্ঘায়িত করছি না, আমি শেষ করে দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ। একটু জোশে কৌশে জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে নি বাবা, ঠিক আছে নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পিছনে মানুষ আওয়াজ নেই কেন? জবান খুলে আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মনে কাহরিয়া, মাশাআল্লাহ মারহাবা। কে মনে করে নিহিল গে মন, কে মনে করে নিহিল গে মন, প্রেমে ডাকি দিয়ে ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কাহরিয়া, মাশাআল্লাহ। আমারি মন করলা গোরন কি দেখাইয়া, হাই গো আমারি মন করলা গোরন কি দেখাইয়া, মাশাআল্লাহ। সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল ও ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া, মাশাআল্লাহ। কেশ ও রে করলা গঙ্গাল পাহাগো ও লহ বানাইয়া, মাশাআল্লাহ। এই জুনাগীদের কি দামাস, এই জুনাগীদের কি দামাস, যদি না যাউলো ওইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কাহরিয়া, মাশাআল্লাহ। জবান খুলে শোক পাখিটা গেছে মারা একটা তীরে, রাগাতি
পাঙা আইয়া গো আমি গাজো কান্দি পাঙা কি তারে লাগিয়া মাশাআল্লাহ মারহাবা দুই দিনের পিরিতি নই গো রাখতা আম চাপা দিয়া আই গো দুই দিনের পিরিতি নই গো রাখতা আম চাপা দিয়া মাশাআল্লাহ সে যে আমায় ছেড়ে গেল মেরে লাগি ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কাহারিয়া আমার হাওয়া দয়ালি রে তোর প্রেম জালা আমার অন্তরি পুইরা কাহালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ